আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে আসলাম। গত সপ্তাহে শনিবারে রাজারানী পার্কে ঘুরতে গিয়েছিলাম। আপনাদের আপু যেতে চাইছিল কিন্তু পরবর্তীতে যায়নি। কিন্তু বাচ্চাকে নিয়ে যখন আমি রাজারানী পার্কে গেটে পৌঁছলাম, বাচ্চা খুব উৎফুল্ল এবং খুব দৌড়ে গিয়ে ভেতরে ঢুকলো। বাচ্চাকে বারবার বলছিলাম যে, "বাবা হাত ধরে চলি।" কত সুন্দর বেষ্টনীতে ঘেরা এই পার্ক। আর আমার বাচ্চা তো খুবই উৎফুল্ল যে অনেকদিন পর কোথাও ঘুরতে যেতে পেরে। পার্কে এখনও তেমন কিছু কাজ করেনি, কারণ পার্কে অনেক কাজ করার দরকার। কিন্তু কর্তৃপক্ষ হয়তো নতুন করে করে রাখছে, এখনও চেনা জানা কোনো কিছু করেনি। শুধু কয়েকটা দোলনা আর বাচ্চাদের খেলনার আর বসার জায়গা রাখছে, এইটুকুনি পার্ক। আর পার্কের একপাশে দামি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায়। মূলত এই রেস্টুরেন্টের জন্য এই পার্কটি গঠন করেছে। বাচ্চা তো দোলনায় চড়ে ওপর থেকে ঝুল খেতে চাইলো। ওপর থেকে পিছলে পড়ার মজাই আলাদা। বাচ্চাকে বারবার বলছিলাম যে, এই দোলনাটা উপরের দিকে বেশ খাড়া, বাবা তুমি পড়ে যেয়ে আঘাত পাবে। তারপরে বাচ্চা কিছুতেই সামলাতে পারছিলাম না। এরপর রাজারানী পার্কের ভেতরে রেস্টুরেন্টের দোকানে নিয়ে গেলাম। ওখানে যেয়ে বাচ্চা আবদার করলো যে কিছু জাঙ্ক ফুড খাবে, কিন্তু এসব জাঙ্ক ফুড বাচ্চার জন্য ক্ষতিকর। বাচ্চাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। বারবার বাবুকে বলছিলাম যে এসব খেও না। তারপর কিছু বোঝানোর পর একটু অন্য জিনিস নিয়ে দিলাম। নিয়ে দেওয়ার পর পার্কের মূল রাস্তা দিয়ে হাঁটছিলাম। মূল রাস্তায় হাঁটাহাঁটি করার পর আবার ভেতরে আর একটা ঘেরা বেষ্টনীর ভিতরে ঢুকলাম। ফুলের বাগান, খুব সুন্দর ফুল বাগান এটা। ভেতর দিয়ে সুন্দর একটা রাস্তা করেছে এই পার্কের ভেতরে। রাস্তাটা খুবই সুন্দর, দর্শনার্থীর জন্য খুবই ভালো একটা জায়গা। এরকম জায়গা কালু পাঁচপিড়ে মনোরম পরিবেশে অবস্থিত, কোনো কোলাহল মুক্ত পরিবেশে। আর কত সুন্দর করে ঘেরাও করেছে, মানে হাঁটার জায়গাটা। এই জায়গাটা মূলত অনেক ফাঁকা। আর পুরো পার্ক জুড়ে তেমন দেখার কিছু নেই, কিছু ফুলের বাগান রয়েছে। তারপর নতুন পার্ক হিসেবে এই পার্কটা অত্যন্ত ভালো। আপনারা যারা দর্শনার্থী ঘোরার মতো জায়গা পান না, বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দিতে চান, অবশ্যই রাজারানী পার্কে যাবেন। এটি মূলত পাঁচপিড়ে অবস্থিত, কালু থানার। ছেলেকে নিয়ে দোলনায় বসে দিলাম। ছেলেকে দোলনায় বসে দিয়ে উপরের দিকে তুলে দিয়ে দোলনাটা দোল দিলাম। ছেলেটা খুব খুশি, কারণ দোলনায় বসতে আমার বাবু সবসময় ভয় করে। এরপর যথারীতি ভাল্লুকের উপরে উঠিয়ে দিলাম। ভাল্লুকের উপর ওঠানোর সময় বাচ্চা বারবার বলছিল, বাবা একটু তুলে দাও। ভাল্লুক থেকে ওঠার নামিয়ে আবার আরেকটা জিরাফের সামনে নিয়ে গেলাম। এরপর হাতির সামনে যেয়ে হাতির সুরে আমার ছেলে ঝুল্লু দিল। যদিও আমার ছেলে খুব দুষ্ট, বারবার বলছিল, বাবা হাতির জিভে পানি নেই কেন? আমি বলছিলাম যে এটা মাটির হাতি, এই মাটির হাতিতে জিভে কখনো পানি থাকে না বাবা। কিছুতেই সে বুঝতে পারছিল না, কারণ সে ছোটো মানুষ। এরপর একটা বড় পাখির সামনে দৌড় দিয়ে চলে গেল আমার ছেলে। আমার ছেলে পাখিটাকে বারবার নেড়ে ছেড়ে দেখছিল আর বলছিল, বাবা এটা তো মাটির পাখি। কিছুতেই বোঝাতে পারছিলাম যে এটা মাটির পাখি। এরপর আমরা পুরো সবাই চলে আসলাম রাজারানী পার্ক থেকে। পুরো সবাই অনেক সুন্দর কিছু দেখলাম। ভিডিওটি এখানে শেষ হয়ে পরবর্তী ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন, সে সাথে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আসবো।